রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর আবার কিন্তু লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমরা গত কয়েকটা ভিডিওতে একাধিকবার কমেন্ট করছো, দাদা জিডিএসের নতুন নিয়োগ 2025 সালে কবে আসবে। কারণ তোমরা সকলেই জানো গত 16ই জানুয়ারি 2025-এ কিন্তু একটি ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সার্কুলার জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল 29 জানুয়ারি মানে 29 জানুয়ারি 2025-এ জিডিএসের নতুন নিয়োগের অনলাইন নোটিফিকেশন আউট হবে। কিন্তু এই নোটিফিকেশনটা বর্তমানে আউট হয়নি, পেন্ডিংয়ে পড়ে গেছে। কারণ বর্তমানে দিল্লিতে চলছে ইলেকশন, এই কারণে কিন্তু জিডিএসের যে লেটেস্ট রিক্রুটমেন্ট সেটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এবার তোমাদের জন্য গুড নিউজ হলো এটাই যে গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি ভিডিওর মাধ্যমে আপডেটে বলা হয়েছে দিল্লিতে চলা যে ইলেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দিল্লিতে যখন ইলেকশন চলছিল তখন কিন্তু জিডিএসের এই রিক্রুটমেন্টটা জারি করাবে তার পারমিশন নেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়া পোস্ট অথরিটি একটি ফাইল পাঠিয়েছিল দিল্লির ইলেকশন কমিশনারের কাছে। কিন্তু দিল্লির ইলেকশন কমিশনার সরাসরি সেই ফাইলটাকে কিন্তু একেবারে সাফ মানা করে দেয়, মানে বর্তমানে রিক্রুটমেন্ট জারি করা হবে না, পেন্ডিংয়ে রাখা হবে, যেহেতু দিল্লিতে ইলেকশনটা চলছে। এবার গতকাল দিল্লিতে তোমাদের চলা ইলেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের জন্য একটা বড় গুড নিউজ, যেহেতু তোমাদের জিডিএসের যে রিক্রুটমেন্ট এটা জারি করার মাঝে একটাই বড় বাধা ছিল, সেটা হচ্ছে দিল্লির ইলেকশন। দিল্লির ইলেকশনটা গতকাল কমপ্লিট হয়ে গেছে, মানে এবার তোমরা ধরে রাখো তোমাদের জিডিএসের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু যে কোনো মুহূর্তে জারি হতে পারে। যে কোনো মুহূর্তে মানে অর্থাৎ এটাই যে হয়তো তোমরা এখন ভিডিওটা দেখছো অলরেডি রিক্রুটমেন্ট জারি হয়ে গেছে, বা ভিডিওটা দেখার 1-2 ঘন্টা পরও জারি হতে পারে, বা আজকে বা আগামীকাল হয়তো তোমাদের রিক্রুটমেন্টটা জারি হয়ে যেতে পারে। মানে যেহেতু তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছিল, রিক্রুটমেন্টের তৈরি করার যে নোটিফিকেশন সেগুলো অলরেডি পোস্ট ডিপার্টমেন্টের কাছে রেডি আছে। শুধুমাত্র দিল্লিতে ইলেকশন চলার কারণেই এই ভ্যাকেন্সিটাকে কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছিল। এবার দিল্লির ইলেকশনটা শেষ হয়ে গেছে, এবার যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের যে অনলাইন নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন থেকে তোমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুত রাখো, একেবারে রেডি রাখো। আর বিশেষ করে যাদের কাছে নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার নেই, তোমরা কিন্তু একটা নিজের নামে একটা সিম কার্ড তুলে নাও। কারণ তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বার জিডিএসে অ্যাপ্লাই করার আগে রেজিস্ট্রেশনের সময় কিন্তু কাজে লাগবে, কারণ সেই নাম্বারে তোমার সিলেকশন হয়ে যাওয়ার পর ইমেল বা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের ইমেল সমস্ত কিছু মেলগুলো কিন্তু তোমার সেই নাম্বারেই আসবে। তো তোমার একটা পার্সোনাল নিজস্ব সিম কার্ডের যে নাম্বার সেটা কিন্তু থাকতে হবে। যদি না থেকে থাকে এখন একটা সিম কার্ড তুলে নিতে পারো, হাতে সময় আছে। সেই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু কাজ করবে, অন্য কারো নাম্বার দেবে না। কারণ এই নাম্বারে বিভিন্ন প্রকার ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আপডেট পাঠানো হয়, সেগুলো যদি তোমরা না জানতে পারো তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে অনেক। এই কারণেই বলছি আগে থেকে তোমরা তোমাদের সমস্ত কিছু রেডি রাখো, যে কোনো মুহূর্তে জিডিএস এর রিক্রুটমেন্ট এসে যাবে। কারণ যে বাধাটা ছিল দিল্লির ইলেকশন সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু জিডিএস এর নিউ রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন আউট হবে। তো যে মুহূর্তে তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আউট হবে তোমরা কিন্তু সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পাবে। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। যখনই আপডেট আসবে সব থেকে আগে তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।